নমস্কার। পুরনো দুখানা তিনখানা ভিডিও রেফারেন্স নিয়ে একটু কথা বলবো প্রথমে ভিডিওটি শুরুতে। তার মধ্যে একটি ব্যাপার আমি তুলে ধরছি। আমার এই হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছের ফুলটি বাই কালারের ফুল, ডেফিনেটলি বিদেশি ভ্যারাইটি। নতুন যে গাছগুলো বাজারে এখন সচরাচর সব জায়গায় চোখে পড়ে না, সেই ধরনের কিছু ভ্যারাইটি। তার মধ্যে এটি হচ্ছে থিঙ্ক অফ ইউ, মানে আপনি যেটা চিন্তা করছেন সেটা নিয়েই কথা। আপনাদের এখন বর্তমান চিন্তা, সেই চিন্তাটি হচ্ছে অ্যাডেনিয়াম হাবে যে গাছ নেবেন, গাছের চেহারা ভালো নয়। আপনারা এই কথাটি বলেছেন, গাছের কোয়ালিটি ভালো নয়। আমি জানি না অ্যাডেনিয়াম যারা করেন, মানে যারা অ্যাডেনিয়াম মোটামুটি ভালো বোঝেন, তারা গাছের হেলদি কন্ডিশনের থেকে গাছ সাস্টেন করতে গেলে যেটি দরকার হয়, মানে গ্রাফটিং করতে গেলে যেটি প্রয়োজন হয়, সেটি নিয়ে চিন্তা করে বেশি। আর সেই চিন্তার জায়গা থেকে আমি আরেকটি জায়গা তুলে ধরবো। আগের দিনে আমি একটি ভিডিওতে সেই রেফারেন্স লিঙ্কটি আমি দিয়ে দেবো আপনাদের কাছে। আর সেইখানে দেখিয়েছিলাম রুটস্টক একদম মুটে চলে গেছে, সেই রুটস্টক গাছটি কীরকম ধরনের হয়েছে। আর আজকেরও দেখাচ্ছি আমি এই ধরনের গাছ। অনলাইন যারা নিচ্ছেন, এই পুরো মাটি কিন্তু ছাড়িয়ে শুধুমাত্র গাছটি যাবে, কিছুই থাকবে না। ডেফিনেটলি গাছের হাল কিন্তু এইরকমই হবে, যে একদম পুরো নরম হয়ে সিঙ্ক হয়ে গেছে। কোনো ভয় নেই, এই গ্যারেন্টি আমি দিচ্ছি, ভয় নেই। কেন, অ্যাডেনিয়াম গাছ যখনই করবেন, যদি এরকম নরম হয়ে থাকে, কিছু নয়, গাছটি পুঁতে একটু পরিচর্যা, মানে অল্প একটু জল, খুব বেশি নয়, অল্প জল দিয়ে ধীরে ধীরে গাছটি শুকনো থেকে যদি ভিজতে থাকে ধীরে ধীরে, 7 দিন থেকে 10 দিনের মধ্যে গাছ রিকভারি শুরু হয়ে যায়, গাছের গ্রোথ আসতে শুরু করে। আসুন চলে আসি মূল পর্বে। আজকের অ্যাডেনিয়াম হাবে গাছগুলো যেগুলো দেখাবো, আশা করি গাছগুলো ভালো লাগবে। ভিডিওটির সঙ্গে থাকতে হবে, আর সঙ্গে থাকলেই নতুন পাওনা, নতুন গাছ। আসুন শুরু করা যাক। আজকে যে স্টক, সেই স্টকের কিছু গাছ নমুনা এখানে রয়েছে, যেগুলো ফুল রয়েছে। কেন, অ্যাডেনিয়াম বাগানে সবসময় ফুলে ভর্তি থাকে না। আর আমার হাতে একটি গাছ আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন গাছটি গ্রাফটিং গাছ। একটি গাছের নাম হচ্ছে এনকাউন্টার, প্রচণ্ড সুন্দর গাছ। ফুলটা দেখুন, অপূর্ব ফুল, মানে এত সুন্দর ফুল কল্পনা করা যায়। অ্যাকচুয়ালি এনকাউন্টারের ফুল ফোটার 1-2 দিনের মধ্যে যে কালার থাকে, সেই কালারটা তারপরে থাকে না, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। তো ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে বলবো, কারণ অমিতদা প্রথমেই যেটা বললেন যে গাছ ড্রাই গাছ বা কিছু, হ্যাঁ, প্রথম দিকে ফার্স্ট ভিডিও যখন করেছিল বা সেকেন্ড ভিডিও যখন হয়েছিল, তখন গাছ অনেকটাই ড্রাই ছিল। আমি দর্শক বন্ধু যারা কাস্টমার ছিল তাদেরকে ইভেন বলেওছি, 2 মাসের মধ্যে যদি কোনো গাছে কিছু হয়, তার রেসপন্সিবিলিটি আমার। এখনও বলছি। দেখুন একটা জিনিস আপনাদের দেখাই, এই যে আগে যে গাছগুলো দেখানো হয়েছিল, আর সেই গাছ আর এখনকার গাছের মধ্যে তফাৎ দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই সমস্ত গাছ, এই রকম গাছ দর্শকরা পেলে মনে করবো খুব খুশি। কারণ হচ্ছে ওই কারণেই দর্শক, আর এই গাছগুলো কিন্তু আগে কিন্তু এরকম ডাই ছিল সব। ডেফিনেটলি 2 সপ্তাহের মধ্যে আমার এই রেজাল্ট। কারণ কিছু কারণবশত আমি জল কম দিয়েছিলাম, আর এখন দেখতে পাচ্ছেন মোটামুটি ম্যাক্সিমাম ভ্যারাইটি শেষের দিকে। আর এখন যে গাছগুলো মোটামুটি রেডি হচ্ছে, সবই কিন্তু এইরকম কটেক্সের গাছ। মোটামুটি ওভারঅল 80% গাছ এরকম কটেক্সের পাবেন। আর তার সাথে সাথে আমি কিছু ফুলের সাথে আপনাদের পরিচয় করি, কারণ দর্শক বন্ধুরা অ্যাডেনিয়ামের নতুন ফুল দেখতেই চায়। তো তার জন্য ফার্স্ট যে ফুলটা দেখাই, এটার নাম হচ্ছে পার্সিয়ান ক্যাট। দেখুন অপূর্ব একটা কালার, একদম পার্সিয়ান ক্যাটের যে কালার, সেই কালারই এসছে। দাদা এই কালার সম্বন্ধে কি বলবো বলো? মানে কালারটা তো অভিনব কালার, অভিনব কালার। পার্সিয়ান ক্যাট খুবই ডিমান্ডিং কালার, খুবই ডিমান্ডিং কালার। এটা আমার 3rd লট হচ্ছে পার্সিয়ান ক্যাটের। অলরেডি 2টো লট আমার পেটে কিরকম এখন বর্তমানে দেখুন এই হচ্ছে গ্রাফটিং স্টকের হাল। ঠিক আছে, এই আছে কিছু ভ্যারাইটি এখন আউট হয়ে গেছে, আউট অফ স্টক হয়ে গেছে। আবার মোটামুটি আশা করছি 2 থেকে আগস্ট মাসের মধ্যে আবার নতুন স্টক রেডি হয়ে যাবে। তো তার জন্য প্রিপারেশন চলছে।
কিছু গ্রাফটিং আমার বাঁধা শুরু হয়েছে এবং এই সপ্তাহের মধ্যে আমার কিছু ভিয়েতনাম ভ্যারাইটিও আসতে চলেছে। এরপরে আমি যে ফুলটা দেখাবো এটার নাম হচ্ছে থিঙ্ক অফ ইউ, যেটা ফার্স্টেই স্টার্টিংয়ে দেখিয়েছেন আপনি, দেখুন অপূর্ব কালার। এবং থিঙ্ক অফ ইউ যে অরিজিনাল কালারগুলো আমি দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সৌভাগ্যের বিষয়। কারণ হচ্ছে কি সবসময় এই কালার থাকে না, এটা একদম অ্যাকুরেট কালার থিঙ্ক অফ ইউ, ঠিক আছে। এরপরে যেটা দেখাবো এটার নাম হচ্ছে ব্লু ফোনিক্স। দেখুন ব্লু ফোনিক্সেরও এটা কিন্তু অনেক দিন হয়ে গেলে কি হবে, কিন্তু এটাও কিন্তু অপূর্ব কালার। ব্লু ফোনিক্সের আরেকটা কালারও আছে, ঠিক আছে। এরপরে যেটা আমি আপনাদের দেখাবো, দেখুন সাদা অনেক রকম হয়, এটা কিন্তু একদম মানে ট্রিপল লেয়ারের সাদা। layer তাই না, এমনি আপনি যদি আরো সাদা ভ্যারাইটি যদি কম্পেয়ার করেন, পাশে যদি এই সাদাটা রাখেন, তবে এর সাদার জেল্লাটা এটা হাই ব্লুমার একদম প্রচুর পরিমাণে। নামটা কি জানো? হোয়াইট সেন্সেশন। ঠিক আছে, দেখুন এই একটা ফুল ফুটেছে, 1 2 3 4, এখানে দেখুন একটাতে কতগুলো করে মানে গোটা কুঁড়ি রয়েছে এখন বর্তমানে, মানে পুরো গাছ ভর্তি সাদা হয়ে যেতে পারে। এটা পুরো মানে গাছ ভর্তি সাদা হয়ে যাবে, গাছ ভর্তি। মানে আমরা যে রাজ টগর বা ডবল টগর বলি না, একদম এর প্যাটার্নও কিন্তু এরকমই প্রচন্ড সুন্দর, একদম মানে অ্যাডেনিয়াম মনেই হচ্ছে না। না, কিছু কিছু ফুল হবে যেগুলো গোলাপকেও হার মানিয়ে দেবে। মরু গোলাপ, সত্যি গোলাপের মতনই হয়েছে একদম। এরপরে যেটা এটা দেখাবো ডাবল ব্লু বয়। আমি প্রত্যেকবারই কম বেশি এই ফুলটা ফোটে, এটা হাই ব্লুমিং ফুলটা একটু ছোট হয় কিন্তু হাই ব্লুমিং। মানে এই গাছ যদি 2-3টে থাকে মোটামুটি সারা বছরই সবসময় কম বেশি ফুল পাবেন। এরপরে যেটা দেখাবো এইটা দেখুন, এটা একটা নতুন ভ্যারাইটি, অপূর্ব কালার, এর কোনো নাম নেই। আমার কাছে ক্যাটালগের নাম হচ্ছে 107 নম্বরে গাছটা, অপূর্ব কালার দেখুন। আর ফুলটা আরো বড় হবে, কিন্তু আরো বড় হবে। এবং এই যে লাল যে ছিটটা পুরো মানে মনে হবে যেন আলতা ছিটিয়ে দিয়েছে। তো এরপরে যেটা এই যে এই ফুলটা আগের বারও দেখিয়েছিলাম, এটা তো জাস্ট বাগান দেখাচ্ছি। আমার যে মাদার প্ল্যান্ট আছে, মাদার প্ল্যান্টে এর যে একটা অপূর্ব রূপ, যেটা আগের বারে একটা বনসাইয়ের মতো দেখিয়েছিলাম, ছোট গাছের মধ্যে প্রচুর কুঁড়ি, তার কিছু ফুল ফুটেছে, ফুললে যে কি অপূর্ব লাগে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এরপরে যেটা হচ্ছে দেখুন, এটার নাম হচ্ছে ফেরারি। এটার নাম হচ্ছে ফেরারি, এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার, ঠিক আছে। এরপরে এটার কোনো নাম নেই, কিন্তু ফুলটা যেরকম বড় হয় আর ততটাই ফুল কম ফোটে। সিঙ্গেল পেটালের মধ্যে এটা তুলনামূলক ফুল কম ফোটে, কিন্তু ফুলটা খুব সুন্দর, মানে একটা ইউনিক কালার। এরপরে যেটা দেখাবো এটা রোমান্টিক এজ। দেখুন রোমান্টিক এজ অভিনব সুন্দর, বহু পুরনো কালার, ওল্ড ইজ গোল্ড যেটাকে বলে, মানে অপূর্ব কালার, আমার তো খুবই ফেভারিট একটা কালার। এরপরে যেটা দেখাবো সেটা, এটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যামাইলিস, কিন্তু ব্ল্যাক নেই, এটাকে বলা হয় ব্ল্যাক অ্যামাইলিস বলে। এরপরে যে ফুলটা দেখাবো এটা দেখুন, এই ফুলটার একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব না, ফুলটা তো ভালোই, কিন্তু এরপরে যখন আরেকটা ফুল ফুটবে, দুটো ফুলের কালার দুরকম হয়ে যাবে। মানে যতগুলো ফুল ফুটবে তত কালার চেঞ্জ হতে থাকবে, মানে প্রত্যেকটা ফুলের সাথে কোনো ফুলের মিল পাবেন না, মানে একদম কম্পেয়ার করা যাবে না। তার কারণ হচ্ছে পরের দিনের অন্য কালার আসতে থাকে। জায়গাটি চিনতে পাচ্ছেন নিশ্চয়ই, পুরনো ভিডিও যারা দেখেছেন সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গাছ তুলে একদম হাতে নিয়ে দেখিয়েছিলাম, সেটা গ্রাফটিং বাঁধা। এই সমস্ত গাছগুলো গ্রাফটিং হয়েছিল ওই সময়, আর তার মধ্যে এই গাছটিও পার্টিকুলার ছিল। দেখুন একই অবস্থায় রয়েছে, যেভাবে আমি দেখিয়েছিলাম ওইভাবে পুরো রুট শুকিয়ে রয়েছে, কডেক্স একদম সিঙ্ক করে গেছে। কেউ অনলাইনে এই গাছ পাচ্ছেন আর আপনারা ভাবছেন গাছটি মরে যাবে, কোনো মরে যাওয়ার ভয় নেই। এই গ্রাফটিং এখানে অলরেডি স্প্রাউটিং শুরু হয়ে গেছে, গাছ কিন্তু বেঁচে গেছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটি। গাছ কিন্তু এটাই সব থেকে ভালো গ্রাফটিং ধরে নেবে, আর এই গ্রাফটিং ধরে নেবে কেন, এইখানে যেমন শুকনো হয়ে গেছে, সিঙ্ক করে গেছে, এই জায়গা কিন্তু শক্ত আছে, কোনো অসুবিধে নেই, গাছের কোনো প্রবলেম নেই। এই গাছ আপনারা পেলে ভয়ের কোনো কারণ নেই, গাছ বাঁচবেই, এই গ্যারেন্টি রয়েছে। আর একটা জিনিস বলি, এটা দেখায় পিঙ্ক সিগিওয়ান, একটা ভ্যারাইটি পিঙ্ক সিগিওয়ান। তো অমিত দা প্রসঙ্গে এটা বলি, কাস্টমারদের যেহেতু এই গাছে আমি আস্তে আস্তে এই গাছ দেওয়া প্রায় বন্ধই করে দিচ্ছি, আর এবারে আশা করছি যে গাছগুলো পাচ্ছেন বা পাবেন, মোটা কটেক্সে যত সম্ভব দেওয়ার চেষ্টা করছি, মোটা কটেক্স।
নতুন আরেকটি কালারের ফুল, নামটা একটু জানবো। এটা একটা কিসপাম ভ্যারাইটি, ঠিক আছে, এর পার্টিকুলার কোনো নাম নেই। দেখুন নাম তো প্রচুর নেই। এটা কিসপাম ভ্যারাইটি, ছোট ছোট ফুল হয় কিন্তু অজস্র ফুল ফোটে, অজস্র, গাছটার গ্রোথও খুব স্লো। এটাও একটা ভ্যারাইটি, সিঙ্গেলের ভ্যারাইটি, খুব ডিমান্ডিং ভ্যারাইটি। দেখুন কালারটা দেখুন, অপূর্ব কালার, অপূর্ব। রঙের ছোঁয়া লাগানো যেন। হ্যাঁ, মানে সিঁদুরে একটা করে ফোঁটা লাগানো, অপূর্ব কালার। মানে এই ফুলটা যখন ফুল ফেজে ব্লুম হবে না, মানে অপূর্ব লাগে, অপূর্ব। সাদার মধ্যে এটা এত সুন্দর গ্লসি হয়। এইটা জাস্ট একটা নর্মাল ভ্যারাইটি, সিঙ্গেল পেটালের। এটা অনেক পুরনো কালার, আমি জাস্ট গ্রাফটিং বাঁধিনি। আর এইখানে যেমন এই কালারটা বেঁধেছিলাম, এটা কিন্তু সিটপট হয়েছে দেখুন। এই ভ্যারাইটি গাছে কিন্তু সিটপট হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ফুলটা, এরই সিটপট, মানে সেম গাছ। এটাও 28 নম্বর গাছ, 28 তো, হ্যাঁ, এই সেম গাছেরই এটা কিন্তু সিটপট। জানি না কি কালার আসবে, দেখা যাক। নতুন কিছু আসতে পারে। হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে ব্ল্যাক ক্লাব, ব্ল্যাক ক্লাব, এটার নাম। সোয়াজিকাম ভ্যারাইটি, হাই ব্লুমার সোয়াজিকাম ভ্যারাইটি। পাতাগুলো দেখলে বুঝতে পারছেন, খুব ডিমান্ড কিন্তু এর। মানে সোয়াজিকাম ভ্যারাইটি, সিঙ্গেল পেটালে সোয়াজিকাম ভ্যারাইটির মতো ডিমান্ডিং ফুল আর কি। কারণ কি সোয়াজিকাম পায়ে দেখুন একটা জিনিস দেখুন, এর পাতাটাও যতটা সুন্দর, ফুলটাও কিন্তু একটা অপূর্ব, পাতাটা মোলায়েম একেবারে। একদম একদম। এরপরে যেটা দেখাবো, এই ফুলটা, এটা দেখুন, এটা হচ্ছে বাটারফ্লাই। ওই কালার, এটাও কিন্তু একটা অপূর্ব একটা কালার। দেখুন কত সুন্দর একটা কালার কম্বিনেশন, মানে ভাবা যায় না। আর এই গাছটা তো আগে দেখিয়েছিলাম কালার চেঞ্জিং, সিটপট হয়েছে, কিছু কিছু এতে সিটপট দেখা যাচ্ছে। চলো দিকে। তো এই কালারটা দেখুন, এটার নাম হচ্ছে সরবেট। যদিও সরবেটের গাছ আজ পর্যন্ত শেষ হয়ে গেল, আর নেই। আবার নতুন গ্রাফটিং বাঁধতে হবে, তারপর আবার অ্যাভেলেবেল হবে। তো এটার নাম হচ্ছে সরবেট, অপূর্ব একটা কালার। দেখুন বহু দেখিয়েছি এই কালারটা। এটা দেখুন, এটার নাম হচ্ছে বারবি। কালারটা দেখুন, কালকের যখন ফুটেছিল ফুলটা কালোর ভাবটা অনেক বেশি ছিল, আজকে আস্তে আস্তে কালোর ভাবটা করে লাল স্পটটা আরো ফুটে উঠছে। বারবি, 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 বারবিকিউ নেশন বারবি। এটাও একটা সরবেটের ফুল, ঠিক আছে। তো অপূর্ব লাগে। দেখুন একটা জিনিস আমি আপনাকে দেখাই, একটা কম্পারিজন দেখাই। দেখুন এটা এটা একদম আজকের ফুটেছে, মানে আজকে সকালবেলা, আজ না কালই ধরুন ফুটেছে। আর এটা কিন্তু একটু বেশি ফুটেছে, দুটো ফুলের মধ্যে তফাৎটা দেখুন। এটা পুরনো হয়ে গেছে, এটা নতুন হয়েছে। নতুনের একটা গ্রেস আর একটা পুরনো হয়ে গেছে। আর এটা কিন্তু প্রচুর ফুল ফোটে, কিন্তু এটা কিন্তু হাই ব্লুমিং ফুল। যত আপনাদের ভিডিওতেই আমি কমেন্ট দেখছিলাম, কেউ একটা দাদা বলছিলেন যে হাই ব্লুমিং ফুলগুলোকে একটু মেনশান করতে, তো আমি ওই কারণেই মেনশান করছি। এইটা হচ্ছে, এই সরবেটটা কিন্তু হাই ব্লুমিং ফুল, প্রচুর ফোটে কিন্তু এটা, ঠিক আছে। এরপরে এই যেটা দেখাবো, দেখুন এই গাছটা দেখুন, এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, সেল হয়ে গেছে। তো তা সত্ত্বেও আমি দেখাচ্ছি, দেখুন গাছটা দেখুন, এটা হচ্ছে অ্যাঞ্জেলা। ফুলটা দেখুন, মিনিয়েচার ভ্যারাইটি। মিনিয়েচার ফুলগুলো একটু ছোট হয়, কিন্তু প্রচুর ফুল ফোটে, অজস্র। দেখতে পাচ্ছেন ফুল দেখুন। আমি যদিও কিছু পাতা কেটে দিয়েছি, পাতা কাটলেও কিন্তু পাতার থেকে কিন্তু ফুলের কুঁড়ির পরিমাণ অনেক বেশি। প্রত্যেকটা জায়গায় এত ফুল ফুটেছে, কল্পনার বাইরে। মানে ফুল পুরো একদম ভরে থাকবে, অন্যরকম লাগবে। এরপরে যেটা দেখাবো, দেখুন এই গাছটা দেখুন। ফার্স্ট ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতে দেখেছিলাম কুঁড়ি হয়ে আছে। এই ভিডিওটাই দেখুন, সব ফুল ফুটছে, ঠিক আছে। বৃষ্টিতে তো যদিও প্রচুর ফুল নষ্ট হয়ে গেছে, তা সত্ত্বেও দেখুন একসাথে এতগুলো ফুল, কিন্তু এটাও একটা বিশাল ব্যাপার এত ছোট গাছে। এরপরে এইটা দেখুন, এই গাছটা হচ্ছে একটা ক্রিস্টাল ভ্যারাইটি, ঠিক আছে। ক্রিস্টেড ফর্ম চলে আসবে, দেখুন ভালো করে লক্ষ্য দিন। দেখুন এই জায়গাটা লক্ষ্য দিন, এটা কিন্তু মানে যত বড় হবে ক্রিস্টেডটা তত বরফ হবে, আস্তে আস্তে ওটা মোটা হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন, যত বড় হবে তত আস্তে আস্তে এরকম ক্রিস্টেডটা বড় হবে। ক্রিস্টেড ভ্যারাইটি আর একটা ভ্যারাইটি আমার কাছে আছে, দুটো ভ্যারাইটি, ক্রিস্টাল ভ্যারাইটি দুটো ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে। এরপরে এটার নাম হচ্ছে কিমি। দেখুন কত ছোট গাছ, আগে কাস্টমারদের দিয়েছিল, এখন দেখুন গাছের চেহারা দেখুন, পুরো আমূল পরিবর্তন। আরও এক সপ্তাহ বাদে আরও চেঞ্জ হয়ে যাবে। এরপরে এটা দেখুন, এটার নাম হচ্ছে লাভবার্ড। অপূর্ব সুন্দর একটা ফুল, হালকা কালার চেঞ্জ হবে। এরপরে নাম হচ্ছে পার্পেল প্লাম। পার্পেল প্লাম
এটাও ভালো ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে এটা। এরপরে দেখুন এটা দেখুন, এটার নাম হচ্ছে ডায়মন্ড রিং। দেখুন কালার দেখুন, অপূর্ব কালার। আর এটার আইডি হচ্ছে 107, যেটা ফার্স্টে এই বাগানে দেখানো হয়েছে সেম ফুল। এটা কিন্তু প্রচুর হাই ব্লুমিং ফুল, এবং শুধু হাই ব্লুমিং না, গাছটারও গ্রোথ খুব ভালো। যারা হাই ব্লুমিং ফুল খুঁজছেন তারা কিন্তু এই গাছটা পছন্দ করতে পারেন। এরপরে দেখুন এটা, এই ফুলটা ছিঁড়ে গেল, দেখুন ফুলটা দেখুন, এটা একটা গোলাপি আভা আছে ফুলটির মধ্যে। হালকা গোলাপি আভা আছে, কিন্তু এটা পুরো জায়গা মনে হচ্ছে পদ্ম ফুল। দেখুন অপূর্ব কালার, অপূর্ব কালার। এটা এবার গ্রাফটিং বাঁধবো, এইটা দিয়ে বেশি গ্রাফটিং হবে না, যে কটা হয় সে কটা বাঁধবো এইটা দিয়ে। এটা দেখুন, এটা হচ্ছে মায়া। মায়া আস্তে আস্তে মায়াবী রূপ পরিবর্তন করতে শুরু করে দিয়েছে। কারণ প্রথমে যে ফুলের কালারটা ছিল এইটা দেখুন, এইটা ছিল প্রথমে ফুলের কালার। এইটা হচ্ছে হলুদ, অরেঞ্জ, গোলাপি, রকম সাদা, 4 রকম কম্বিনেশনে ফুলের কালারই অন্যরকম। না, ব্যাপারটা ফার্স্ট কালার হচ্ছে এইটা, বলে দিচ্ছি মায়ার। তারপর রোদ পড়েছে, পড়তে পড়তে এইটা, তারপর এই আরেকটু কালার চেঞ্জ হবে। এরপরে দেখুন এটা দেখুন, এটাও একটা অপূর্ব একটা ফুল কিন্তু, ঠিক আছে। এটা কোড হচ্ছে মেবি 101 হবে। দেখুন ফুলটা দেখুন, কত পেটেল দেখুন, পেটেলটা দেখুন, পেটেলটা আমি জাস্ট গুনছি 1 2 3 4 5 পেটেল ফুল। আমার কাছে 7 লেয়ারেরও ফুল আছে, 5 লেয়ার ফুল, এটা 7 লেয়ারেরও ফুল আছে, ঠিক আছে। সেটা কিন্তু যে কটা ছিল, কারণ 7 লেয়ারের ফুল বেশিক্ষণ থাকে না, 10টা 15টা করে যা বাদি মোটামুটি বেরিয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি আজকের আপনাদের যে দেখালাম মাদার গাছ। ও আর কয়েকটা জিনিস দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে জোকের, এই ফুলটার নাম হচ্ছে জোকের। এটাও কিন্তু একটা অপূর্ব ফুল। আর আশা করছি আরেকটা ফুল দেখাইনি, দাদাকে বলবো এই ফুলটা দেখাতে, ফায়ার ড্রাগন। ফায়ার ড্রাগন, ফায়ার ড্রাগন অপূর্ব ফুল, অপূর্ব ফুলটা দেখুন, ফুলটার সাইজটা দেখুন, ফায়ার ড্রাগন। আরো এই যে হলুদের আছে, হলুদের মধ্যে আরো লালের 6টা আসবে। এটা ফুলটা কিন্তু এখনো পর্যন্ত মানে পুরোপুরি ফোটেনি, এটাও কিন্তু একটু অনেক হাই পেটেলের। এই যে লালের যে 6টা দেখতে পাচ্ছেন বাইরে, এই 6টাও ফুলের মধ্যে অনেক আসবে। আচ্ছা, ঠিক আছে। ফুলটা ভারেতে একটু নুয়ে পড়ে। হ্যাঁ, ফুলটা অনেক বড় ফুল, কত পেটাল, মিনিমাম 5 থেকে 6 লেয়ারের ফুল এটা। এবং ফুলটা আর সব থেকে বড় 6 7 7 লেয়ার, এটা 7 লেয়ার না, ওটা 6 লেয়ার, 5 থেকে 6 লেয়ারের মধ্যে এই ফুলটা হয়। আর একটা জিনিস, এই ফায়ার ড্রাগনের যেটা বলি, ফায়ার ড্রাগনটা কিন্তু মানে খুব স্লো গ্রোথ, খুব স্লো গ্রোথ। যাই হোক, কম বেশি অনেকগুলো গাছ দেখিয়ে ফেললাম, আর গাছগুলো পছন্দের গাছ, সবকটা দেখতে সুন্দর। এই গাছ নিতে গেলে অনলাইন বুকিং যেমন রয়েছে, অফলাইনের জন্য আপনাদের আসতে হবে। যদি গাছ দেখে নিজে নিয়ে যেতে চান তাহলে আসতে হবে আপনাদের বারুইপুর। জায়গাটি শুনে নিন ভালো করে, সাউথ সেকশন, সাউথ 24 পরগনার বারুইপুরে পদ্মপুকুর মোড়, ঠিক পদ্মপুকুর মোড়ে, যেখানে বারুইপুর বারাসাতের বাস টার্মিনাস, বাস স্ট্যান্ড নয়, বাস টার্মিনাস, ওখানেই বাসগুলো দাঁড়িয়ে থাকে। ঠিক তার পাশ দিয়ে একটি রাস্তা ঢুকে যাচ্ছে, যেটি ভারতিয়া হয়ে রেলগেট টপকে সীতাকুণ্ডু আসতে হয়। সীতাকুণ্ডু মিলন তীর্থ ক্লাব, এসে আপনার মিলন তীর্থ ক্লাবের পাশ দিয়ে ভেতরে এলে অ্যাডেনিয়াম হাব, ফোন নাম্বার রয়েছে, ফোন করে নেবেন। মিলন তীর্থ ক্লাবের পাশেই একদম অ্যাডেনিয়াম হাব। আর আরেকটি ব্যাপার, যেটি হচ্ছে এই রাস্তায় আসতে গেলে আপনার মেন রোডের ওপর ময়নার পোল, জায়গাটির নাম ময়নার পোল থেকে ভেতরে ঢুকে গেলে আপনি এই অ্যাডেনিয়াম হাবে পৌঁছতে পারবেন। যদি ট্রেনে আসেন, বারুইপুর সেকশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে আপনারা এলে, ওখানে অটো, যেগুলো সীতাকুণ্ডুগামী অটো, সেই সীতাকুণ্ডুগামী অটোতে আপনাদের আসতে হবে ময়নার পোল, মিলন বন্ধন, বিয়ে বাড়ি দেখতে পাবেন রাস্তার উপরে আছে। তারপরে ওই রাস্তা দিয়ে ভেতরে ঢুকে এলে দেখতে পাবেন আপনারা মিলন তীর্থ ক্লাব, তার পাশে অ্যাডেনিয়াম হাব। আশা করি বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম হবে না, ফোন করে জেনে নেবেন বাকিটা। সঙ্গে আছি আমরা। আর নতুন কিছু, আরও একটুখানি ভালো কিছু নিয়ে ডেফিনেটলি আবার আসবো আপনাদের সামনে, ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে। নমস্কার।